মাতৃ প্রতিমার চালাটা, এটা হলো চালা। তো চালার গায়ে কিন্তু সোজা করে দাঁড় করানো হবে 120 ফুটের মাতৃ প্রতিমা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি যাচ্ছি তোমাদেরকে দেখাতে সোদপুরের মধ্যে সব থেকে বড় দুর্গা। প্রায় 100 ফুটের মতো দুর্গা ঠাকুর এখানে কিন্তু তৈরি করা হচ্ছে। সোদপুরে কিন্তু এই বছর এত বড় দুর্গা আপনারা দেখতে পাবেন। তো সোদপুরে কোথায় হচ্ছে এত বড় দুর্গা সেটা জানতে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সমস্ত ডিটেলস দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন নেমে গেলাম সোদপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা হেঁটে আমাদের বেরিয়ে ডান দিকে যেতে হবে। দূরে দেখতে পাচ্ছ 75-এ 100 লেখা রয়েছে। তো এটা হলো সোদপুর ট্রাফিক মোড়। তো এখান থেকে ডান দিকে বেঁকে গেলে তোমরা কিন্তু অনেক অটো টোটো পেয়ে যাবে। এই যে সামনেই দাঁড়িয়ে আছে অটো টোটো। তো এখান থেকে তোমরা অটো ধরেও যেতে পারো বা পায়ে হেঁটেও যেতে পারো, 5 মিনিটের রাস্তা। তো ওই দিকে ওই যে বাস যাচ্ছে ওইটা হচ্ছে কিন্তু মেন রোড। ওখান থেকে হেঁটে এই সামনেই তোমরা দেখতে পাবে বাদিকে একটা বিশাল বড় আকৃতির পুকুর। আর এই পুকুরের সামনেই প্রত্যেক বছর হয় এই শহীদ কলোনির দুর্গা পূজা। ওই দিক থেকে আমি হেঁটে এলাম, ওইটা হলো পুকুরটা। আর এখানে এই বিল্ডিংটা নিউ কনস্ট্রাকশন হচ্ছে, তার একদম পাশেই এই হচ্ছে পূজা গ্রাউন্ডটি, যেটি হচ্ছে শহীদ কলোনি সোদপুরের পূজা গ্রাউন্ড। তো এই বছর তোমরা একদম উপরটা দেখতে পাচ্ছ 75-এ 100 লেখা রয়েছে। তো এই বছর এই দুর্গা পূজাটি কিন্তু 75 বছর দেখতে পাচ্ছ যে 75-এ 100, তার অর্থ হলো 100 ফুটের মাতৃ প্রতিমা কিন্তু এই বছর হতে চলেছে এখানে। তো আমি দেখাতে পাচ্ছি এখানে নিচে বিশাল বড় বড় স্ট্রাকচার করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু স্ট্রাকচার গুলো শোয়ানো আছে। এগুলো কি হচ্ছে বা হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছ শোয়ানো অবস্থা রয়েছে, এগুলো কি হচ্ছে সেগুলো নিশ্চয়ই জানার ইচ্ছা হচ্ছে তোমাদের। তো আমি এইগুলো সম্পর্কে তোমাদের বলছি যে এগুলো কি হচ্ছে, এবং ক্লাব মেম্বারের সাথে কথা বলে জানাচ্ছি যে এগুলো কি হতে চলেছে। ঠিক আছে, আমি একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে সামনে দিয়ে স্ট্রাকচার গুলো দেখতে কিরকমটা লাগছে। বাটাম গুলোকে বেন্ড করে 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 এই স্ট্রাকচার গুলোকে শেপ দেওয়া হচ্ছে। তো এইদিকে দেখতে পাচ্ছ এই যে এই ধরনের কিন্তু কিছুটা শেপ আসবে বেন্ড করার পরে। তো এগুলো কিন্তু শোয়ানো আছে, দাঁড় করালে পরে বোঝা যাবে কিরকম কি হতে চলেছে। ওইদিকে আরো একটা রয়েছে, এরকম কিন্তু 4টে দেখতে পাচ্ছি। তো এইগুলো কিন্তু হলো লক্ষ্মী, গণেশ আর সরস্বতী, কার্তিক। তো দেখতে পাচ্ছ এই যে প্রথমে বাটামের কাজ, অর্ধ গোলাকৃতি একটা শেপ দেওয়া হয়েছে। প্রথমে বাটামের কাজ হয়েছে, তারপরে হচ্ছে তার উপরে এইগুলো হচ্ছে থার্মোকল। থার্মোকল কাগজের কাজ হয়েছে, শোলার কাজ হয়েছে। দেখো ফুল ফুল অঙ্কন করা রয়েছে। এটা পুরোটা হলো শাড়ি। আর তার উপরের দিকটা তোমাদের দেখাতে পাচ্ছি, এই যে উপরের পোর্শনটা এটা কিন্তু গলার মালা বা গলার হার। ঠিক আছে, এই সামনের দিকটা এগিয়ে গেলে এটা হলো বডির উপরের পোর্শন। এই যে উপরের দিকটা মানে বুকের সাইডটা, এটা এটা হলো কোমর। ঠিক আছে, দেখে কিছুটা বুঝতে পারছো। আর এই হলো তোমাদের দেখাতে পাচ্ছি মুখমণ্ডল। এটা কিন্তু হচ্ছে মুখমণ্ডল। তো লক্ষ্মী কিংবা সরস্বতী মুখমণ্ডল হবে এটি। তো দেখতে পাচ্ছ এই হলো পুজো মণ্ডপের সামনের দিক হবে এটা। তো এই রয়েছে প্রথমেই দুর্গা মূর্তি সামনে রয়েছে। একটু আগে তোমাদের বলছিলাম এটা সরস্বতী ঠাকুর, কিন্তু না, এটাই হচ্ছে দুর্গা মূর্তি, যেটা ফাইবারে তৈরি হবে। ভেতরে থাকবে মূল যে মাতৃ প্রতিমা, সেটা কিন্তু ভেতরে স্থাপন করা হবে, সেই জায়গাটাও তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে এইটা হলো মাতৃ প্রতিমার চালাটা, এটা হলো চালা। তো চালার গায়ে কিন্তু সোজা করে দাঁড় করানো হবে 120 ফুটের মাতৃ প্রতিমা। তোমরা ইমাজিন করো যে 120 ফুট মানে কতটা উচ্চতা হতে চলেছে। তো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকি, কোথা থেকে ঢুকে এবং কোথায় বেরোতে হবে সেটাও কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিই। ভেতরে কিন্তু অলরেডি অনেক কাজ চলছে, তোমরা বুঝতেই পারছো, আওয়াজ শুনতে পাচ্ছ, অনেকটাই কাজ হচ্ছে। তো এইগুলো কিন্তু সব গয়নার কাজ, এগুলো হচ্ছে গয়না বানানো হচ্ছে। থার্মোকল আর প্লাই দিয়ে কিন্তু এগুলো গয়না বানানো হচ্ছে মায়ের। আস্তে আস্তে আমি এবার মূল পূজা মণ্ডপের ভেতরের দিকে ঢুকছি। এখানেই কিন্তু থাকবে যে মূল মাতৃ প্রতিমা, সেটা এই যে 4টে স্তম্ভ তোমরা দেখতে পাচ্ছ, এই 4টে স্তম্ভের একদম সামনেটায় থাকবে মূল মাতৃ প্রতিমা। চারিদিকে প্লাইবোর্ড দিয়ে কিন্তু ঘিরে ভেতরটা ডিজাইন করা হবে। তো ভেতরে এই যে পিলারগুলো রাখা রয়েছে, এই সামনেটায় থাকবে মাতৃ প্রতিমা।
আর ছোট মাতৃ প্রতিমা হবে, যেটি হবে মাটির, আর এই দিক দিয়ে হবে বেরোনোর জায়গা। তো এই দিক থেকে মানুষ বেরিয়ে যাবে আস্তে আস্তে ঠাকুর দেখে। তো দাদা নমস্কার, প্রথমেই আপনার পরিচয়টা একটু জেনে নেব। আমি এই ক্লাবের সদস্য। আচ্ছা, নাম? সঞ্জীব দাস। আপনাদের এই বছর কততম বছরে পদার্পণ করলো পুজো? এটা 75তম বছর। আচ্ছা, 75তম বছরে এইবারে আপনাদের ভাবনা কি রয়েছে? এবার আমাদের ভাবনা হচ্ছে ওই যে আমাদের থিম 75-100। এটা হচ্ছে আপনার 120 ফুটের দুর্গা হবে, পুরো দুর্গার পুরো সাইড পুতুল নিয়ে, গণেশ, লক্ষ্মী, গণেশ, কার্তিক, দুর্গা, এটাই আমাদের থিম। এখন এই টোটালটা ফাইবারের হবে। আর এখন এরা এই পর্যন্ত হয়েছে, মানে এই এটা আর কি মাতৃ চালা আর কি, চালা। হ্যাঁ হ্যাঁ, মাতৃ চালা। এই চালার আগে তার মধ্যে আবার লাইটের অনেক রকম লাইটের কাজ হবে, টোটালটাই লাইটের ফোকাস থাকবে। আচ্ছা, লাইট কি লেজার লাইট থাকবে? হ্যাঁ হ্যাঁ, লেজার লাইট থাকবে, ভেতর দিয়েও লাইট থাকবে, আচ্ছা, বাইরে দিয়েও লাইট। মানে থিমটা এমন হচ্ছে যে দিনেও ভালো লাগবে, রাত্রেও ভালো লাগবে। আচ্ছা, মাতৃ প্রতিমা কিসের তৈরি হচ্ছে? ওটা তো মাটিরই। মাটি? হ্যাঁ, ওটা ভেতরে প্যান্ডেল আছে, ওটা পুজো যেটা হয়। মানে মূল মাতৃ প্রতিমা মাটির, আর যেটা 100 ফুটের হচ্ছে বা কত 120 ফুট, 120 ফুটের মাতৃ প্রতিমা, সেটা কি দিয়ে তৈরি হচ্ছে? এটা আপাতত এটা ফাইবার দিয়ে হবে। ফাইবার দিয়ে হচ্ছে। আচ্ছা, আর আপনাদের আর কি এইখানে উদ্বোধন কবে আছে? উদ্বোধন হচ্ছে তৃতীয়া 6 তারিখ। আচ্ছা, আর এখানে আসতে হলে দর্শকরা কিভাবে আসবে একটু বলে দিন। এখানে আসতে গেলে ট্রেনে উঠলে ধানকল, আর বাস হচ্ছে যে কোনো, ওই বাস তো ওই সামনে রুট ধানকল বাস স্ট্যান্ড। ধানকল বাস স্ট্যান্ড থেকে? হ্যাঁ, ধানকল বাস স্ট্যান্ডে নামলে আমাদের গেট থাকে এখানে, শহীদ কলোনি গেট। আচ্ছা, তো ধন্যবাদ, নমস্কার। ঠিক আছে। মা এসেছে বছর পরে ঘুরে, সাজাবো যতনে মাগো তোমায় আদর করে, পান সুপারি দিয়ে তোমায় প্রণাম করি, রাজরাজেশ্বরী মাগো তুমি দিগম্বরী, ওরে ঢাক বাজা কাসর বাজা বেরে উলুধ্বনি, শঙ্খ বাজিয়ে মাগো তোমায় বরণ করি, মাগো তোমায় বরণ করি, মাগো তোমায় বরণ করি। তো আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম সোদপুরের মধ্যে সবথেকে বড় দুর্গা। অ্যাকচুয়ালি কিছুদিন আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কামালপুর এলাকা, মানে রানাঘাটে সবথেকে বড় দুর্গা। এখন কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম সোদপুরের মধ্যে সবথেকে বড় দুর্গা। ওনারা কিন্তু কমিটি মেম্বারের সাথে আমি কথা বলে জানলাম, ওনারা কিন্তু বলল যে এটি হচ্ছে 120 ফুটের ফাইবারের দুর্গা। তো সেই হিসেবে বিবেচনা করে দেখতে গেলে কামালপুরে কিন্তু 111 ফুট প্লাস বলছে, আর এখানে 120 ফুট তারা উল্লেখ করেই দিলেন। তো সেই হিসেবে বিবেচনা করে দেখতে গেলে সোদপুরের মধ্যে কিন্তু হচ্ছে সবথেকে বিশ্বের সবথেকে বড় দুর্গা। তো দারুণ একটি নিউজ এটা। তো সেজন্য কিন্তু এইখানে কিন্তু তোমাদের আসতেই হবে। এটি হলো সোদপুর শহীদ কলোনি। সোদপুর স্টেশন থেকে হাঁটা পথে 10 মিনিটের রাস্তা, 1 কিলোমিটার ডিস্টেন্স। আর যদি তোমরা বাসে আসতে চাও তো 5 মিনিটে চলে আসতে পারো সোদপুর ধানকলে। সেখান থেকেই লাইটিং গেট তোমরা দেখতে পাবে। আগের বছর এখানে হয়েছিল লন্ডনের ব্রিজ, টেমস নদীর উপরে লন্ডনের যে ব্রিজ আছে সেই ব্রিজটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল। দারুণ সুন্দর একটি এখানে মাতৃ প্যান্ডেল আমাদের উপহার দিয়েছিল। এই বছরও কিন্তু দারুণ চমক থাকতে চলেছে। তো দেখা যাক কেমন কীভাবে প্রস্তুত হয় মাতৃ প্রতিমা। তো আজকের জন্য বাই, টাটা, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।